সন্ন্যাসী প্রেমের নাগর, এগুলো বুঝতে হয়। কারণ তিনি ঈশ্বর, তিনি করতুম অকর্তুম অন্যথা করতুম সর্বদা করতুম সমর্থ, এটা ভুলে যেও না কখন। তিনি সবারই কাছে সব রকম হতে পারেন। নরহরির কাছে আগর হওয়াটা তার কাছে আসতে হবে। সমস্ত রসই তো তার মধ্যে আছে, সখ্য আছে, বাৎসল্য আছে, মধুর আছে, শান্ত আছে, দাস্য আছে, সবই আছে। এগুলো তো বললে তো ভুল হবে না। শ্রীকণ্ঠের একটা ভাব তো আলাদা আছেই। প্রেমের আশ্রয় হলেন নরহরি। তিনি চৈতন্যের আগে প্রেমের গাগরি নিয়ে ঘুরে বেড়ান। তা কি আছে তাতে? নরহরি প্রেম বুঝতে সময় লাগবে। ভালো করে চৈতন্য চৈতামৃতটা পড়ো, চৈতন্য ভাগবতটা পড়ো, আর পারলে একবার বাংলা এসে একবার শ্রীখণ্ডে যাও, একটু কড়াগুড়ি দিয়ে এসো। নরহরির আবির্ভাবের সময়ে আমি তো বহুবার গিয়েছি, আমার শ্রীখণ্ড ভীষণ টানি। শ্রীখণ্ডে এসে একবার গড়াগড়ি দিয়ে এসো, মাটিতে তো গড়াগড়ি দাও, তাহলে বুঝতে পারবে যে শ্রীখণ্ডের প্রেমটা কেমন, নরহরির প্রেমটা কেমন। নরহরি কিন্তু নবদ্বীপে মহাপ্রভুর সঙ্গে থাকতেন, কথাবার্তা করতেন। নরহরি পুরুষই ছিলেন, মহাপ্রভু পুরুষ ছিলেন, কিন্তু তার দৃষ্টিকোণটা অন্যরকম ছিল, তার চোখের ভাষাটা অন্যরকম ছিল। তিনি মহাপ্রভুকে তার প্রেমের পাত্র হিসেবে, প্রেমের মানে খনি হিসাবে, আমার একটা নারী যেমন তার পুরুষকে প্রেমের পাত্র হিসাবে দেখে, তিনি ওইভাবে দেখেন। মহাপ্রভু নরহরিকে সেইভাবেই দেখেন। এইগুলো নরহরির গৌরপ্রেম। নরহরির গৌরপ্রেমটা একটু আলাদা। দেখেছি সমস্ত জায়গায় চৈতন্য চৈতামৃত পড়ে দেখো, অনেকগুলো পয়ার পাবে। এখানে নরহরির কথা বলতে গিয়ে কবিরাজ গোস্বামী পাদ কলম করে একটু রীতিমতো চিন্তা করে কলম বসিয়েছে, পড়ে দেখো। আচ্ছা, সবকিছু গুলিয়ে ফেলো না, নরহরিতে একটু উপেক্ষা করো না। নরহরিতে আমি শ্রীখণ্ডে জীবনে বহুবার গিয়েছি, বহুবার নরহরি অতিথিতে গিয়েছি, গড়াগড়ি দিয়েছি। একটা আলাদা মাদকতা, আলাদা মাদকতা, নরহরিতে আলাদা 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 জিনিস। এবং নরহরি নবদ্বীপে থাকতেন শুধু মহাপ্রভুকে আস্বাদন করবার জন্য। এখানে পুরুষের সঙ্গে নারীর কোনো দৈহিক সম্পর্কে প্রশ্ন হয়, এটা ভালোবাসার সম্পর্ক। এটা ভাববার চেষ্টা করো। এবার তো তোমার কানে এই সমস্ত কথা বলে উল্টো পাল্টা করে দিয়েছে, ভাববার চেষ্টা। এগুলো ভাবো না, এগুলো কিছু বাইরের নয়, বাইরের নয়, সবটাই ভাবো না। নরহরির গৌর প্রেম বোঝানো যাবে না, ভাষা দিয়ে বোঝানো। এটা ঠিক জায়গা মতন পৌঁছতে হবে। নরহরির তিথির দিনে একবার একটু আসতে হবে শ্রীকণ্ঠে, চোখের জল ফেলা বৈষ্ণবদের দেখতে হবে। হাও হাও করে কাঁদছে মানুষগুলো, হাও হাও করে বেটা ছেলে মেয়ে ছেলে কাঁদছে নরহরির কথা বলতে গিয়ে, নরহরির কৃষ্ণ বহু প্রেমের কথা ভাবতে গিয়ে। আমার নিজের চোখে সেগুলো দেখা বছরের পর বছর। এগুলো না দেখলে, না বুঝলে, ওই মাটির সঙ্গে, ওই ধুলোর সঙ্গে না গড়াগড়ি দিয়ে নিজের ভাইয়ের সঙ্গে ঠিক ধরতে পারবে না, বুঝতে পারবে না। যাতে সবাই বুঝে যেত গো, সবারই কাছে মহাপ্রভু এবারে হাতের মোয়া হয়ে যেত। তিনি তো সবারই কাছে একরকম না। সনাতনের কাছে তিনি যা, নরহরির কাছে তা না। নরহরির কাছে তিনি প্রেমের নাগর, ওই সন্ন্যাসী প্রেমের নাগর। এগুলো বুঝতে হয়। কারণ তিনি ঈশ্বর, তিনি করতুম অকর্তুম অন্যথা করতুম সর্বদা করতুম সমর্থ, এটা ভুলে যেও না কখন। তিনি সবারই কাছে সব রকম হতে পারেন। নরহরির কাছে নাগর হওয়াটা তার কাছে আসতে হবে। কিন্তু তাই বলে রূপসনাতনের কাছে তিনি নাগর, প্রেমের নাগর হয়ে যাবে, তা হয় না। রূপসনার কাছে তিনি রূপসনাতনেরই গোবিন্দ মহাপ্রভু আর আলাদা। এইগুলো বিষয়।